তোরা দেখছি অঞ্চলের কোনো খবরই রাখিস না। কি খবর গো গুলটে মামা? শুনছি আতাপাড়ায় নাকি মাটির নিচ দিয়ে ড্রেন তৈরি হচ্ছে। ওটারে আন্ডারগ্রাউন্ড ড্রেন বলে গো। তুই চুপ কর, তুই চায়ের আন্ডারে আছিস তাই থাক নরা, বেশি ইঞ্জিরির আন্ডারে ঢুকতে যাস না। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমি যেন জানি না। জয় গুরু। নড়া কাকু, ও নড়া কাকু, মা বললো তোমার কাছে আর কত বাকি আছে বলতে। কেন রে বুজন, বলিছি তো মাসের শেষে একবারে মিটোয় দিলি চলবে। বুধন, তোরাও ধারের খাতা স্টার্ট করেছিস বুঝি? ওনারা ধারের খাতা চালু করেছেন, আপনি তো ধারের ডিসকোনারি দিকে ফেলেছেন গুলটে বাবু। শান্তি শান্তি শান্তি। হ্যাঁ রে বুদান, ব্যাপারটা কি রে? এখনো তো মাস শেষ হতে অনেক বাকি, এখনই নরাদার ধারের টাকা মিটাতে চাইছিস কেন রে? আমরা তো এই পাড়ায় থাকছি না গো। আবার কেন রে বুধন, তোরা বারবার এই গলতপুর ছেড়ে চলে যেতে চাইছিস কেন বল দেখি? আমাদের মন খারাপ হয় না? শুধু তোমারই বেশি হয়। কত মুখ শান্তিং কর বলে দিচ্ছি। এই বুদন, এই তোরা এবার চলে যেতে চাইছিস কেন রে? বাবা বলেছে এই পাড়ায় বেশি দিন থাকলে আমি অশিক্ষিত তৈরি হব। মানে কেন? আমাদের পাড়ায় ওই দেখ অষ্ট শিক্ষিত একটা স্কুল আছে, ওই স্কুলে কত শিক্ষিত স্যার আছে জানিস? সে থাকুক না, আমি তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, এখানে একটাও ইঞ্জিনি মিডিয়াম স্কুল নেই। আমাদের গলতপুর হাই স্কুল খুব ভালো বুদন। গুলটে বাবু এক সময় পড়তো, প্রাক্তন ছাত্র, খুব বিখ্যাত স্কুল গো বুদন ভাইপো। না না, বেঙ্গলি মিডিয়ামে হবে না, আমার তো ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যেস হয়ে গেছে। আমাদের গলতপুর হাই স্কুল বেঙ্গালি মিডিয়াম না রে, বুঝেছিস? তাহলে খুব হালকা মিডিয়াম। হ্যাঁ, স্যার পরীক্ষায় পাশ করিয়ে দেয়। বাঙ্গালি টেঙ্গালি না, পুরো সোজা বাংলায় সবাই কথা বলে। এ বাবা, বেঙ্গলি মানেই বোঝে না। না, এই পাড়াতে আর থাকা যাবে না। বুদন রে, তুই যাস না বুদন, আমি না তোর একমাত্র হব জামাই বাবু কাম গুলটে মামা। না না, বুলটি দিও বলেছে ইংলিশ মিডিয়ামে না পড়লে টেটাস থাকে না। এই গলতপুরের স্কুলের ড্রেসে কেউ টাই পরে না, চটি পরে স্কুলে যায়। বুলটি দি তো এসব একদম পছন্দ না। আমি তোর জন্য দরকার হলে ইঞ্জিনি মিডিয়াম স্কুল খুলে দেব বুদন। আপনি এইসব ভুলভাল কথা বলা বন্ধ করেন দিনে। এ বুদন, মারে গে বল, এখন তোরই তোদের 100 টাকা 35 নয়া পয়সা ধার হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বুদন যা, চলে গেল। কি আর করা যাবে গুলটি বাবু, সবই আপনার ফাটা কপাল, কিছু হতিও হচ্ছে নে। নড়া, আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে হতা মানে হওয়ানো যায়। এখানে আর সময় নষ্ট করা যাবে না, চল চল, হরি বাপ হরি বাপ। কোথায়? ইঞ্জিরি স্কুল খুলতি ছুটছে। হয়ে গেল। গুলটি বাবুর কাছে মুরগির খাঁচা খুলে ডিম চুরি করা আর ইঞ্জিরি মিডিয়াম স্কুল খোলা সেই একই ব্যাপার। কোনটা ছাতি আর কোনটা বাতি সে কি কখনো বুঝতে পারে হাতি? হরি বল। বুঝলে ভূদেব, ছেলে পুলেরা এখন ভালো করে বাংলা বলতে পারছে না, ওদের ভালো করে বাংলা শেখাও। এক টানে অ আ ক খ বলতে পারে না। সি 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 সি। ওতে কেউটে ছবল মারে, আতে আলু খাবো পেড়ে। অতে কেউটে হয় কি করে? ছি 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 ছি। এই তো বাংলার অবস্থা। হ্যাঁ, দুরবস্থা। দেখছো তো ভূদেব, বাংলায় জোর দাও, বুঝলে, বাংলায় জোর দাও। নো স্যার, ইঞ্জিরিতে জোর দেওয়া দরকার, বাংলা সবাই জানে। হ্যাঁ, তোর মতো আর কি। এখানে কি মতলবে এসেছিস শুনি? স্যার, আমি পুরসভায় কমপ্লেন করব, এবার থেকে গলতপুর হাই স্কুলে ইঞ্জিনি মিডিয়াম সিস্টেম পড়াতে হবে। পাড়ার ছেলেরা ইঞ্জিনি মিডিয়াম পড়তে পারছে না, স্কুল ড্রেসে ধাই লাগাতে হবে। ও ধাই? না 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 না, টাই টাই টাই।
ভূদেব ওই সব কি বলছে? ঠিকই বলছি স্যার, অ আ ক খ সবাই পারে, ইংরেজ জানা দরকার। তাছাড়া স্যার, ইংরেজি স্কুলে মাইনে বেশি নিতে পারবেন স্যার, প্রফিট বেশি হবে। উজবুক, এটা সরকারি স্কুল, বাংলা মাধ্যম। ঠিক আছে, তাহলে সরকার তাকেই কমপ্লেনিং করব। হেড স্যার নিজে ইঞ্জিরি বলতে পারে না, তাই ছাত্রদের ইঞ্জিরি ক্লাস নিচ্ছেন না। আপনার সব চালাকি ধরে ফেলেছি আমি। হেই, মুখ সামলে কথা বল গুলটে। তুই ইংরেজির কি জানিস? ভেরি গুড জানি, ইঞ্জিরি ভেরি গুড ভাষা, ল্যাঙ্গুয়েজ। আই জানি ইঞ্জিরি আপনার থেকে অনেক অনেক গুড। আমি ইঞ্জিরি লিখিং, রাডিং, টিস্টিং, হ্যালো চেক চেক, 1 2 3 4 সব অল জানি। ভূদেব শরীরটা আমার কেমন যেন করছে। এই বলহরি দারোগাকে খবর দাও। ও, তার মানে আপনি এজ আইয়ের টক নো শুনবেন? ঠিক আছে, আমিও জানি কি করতে হয়। চলো পাঁচু, বলো হরি দারোগার ভয় দেখাচ্ছে। আমি এমনিতেই চলে যাচ্ছিলাম, চল গো গো। ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস্টিক, মানে একেবারে গ্যাদগ্যাদিং বাংলাস্টিক। হেড স্যার, কামান কামান। ভূদেব আমার মাথায় জল ঢালো, বালতি জল ঢালো। ও বাবা, এবার কি করবে তুমি গুলটে মামা? ফাঁস করে বুদনকে বলে দিলে তুমি নাকি ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবে। হেড স্যার কম পয়সার বাংলা মিডিয়াম এত ভালোবাসে। বুলটি দিকে এবার আর আটকানো যাবে না। পাঁচু রে, এত ব্যাড আপদ টাইপের কথা বলিস না রে। একটা একটা বার করতো, ওই যে বুদ্ধি একটা বার করতেই হবে। আচ্ছা গুলটে মামা, ওতে কেউটে হলে এতে কি হয় বলো তো? তুই আমাকে টেস্টিং করছিস ঘটনা? এতে আঙ্গুর হয় জানিস না? এতে আপেল মানে আপেল হয়। এ বাবা, তুমি জানো না? পাঁচু, ঘটনাটাকে থামতে বল, ও আমাকে ইঞ্জিনি শেখাচ্ছে। এতে তো অ্যাপিলই হয় বলে জানি। ওরে ক্যালটাবুলাস, এতে অ্যাপেল শীতকালে হয়, অন্য সময় এতে আঙুরই হয়। জয় গুরু। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছো গুলটে মামা? বুদ্ধি। কি? বুলটিকে বোঝাতে হবে যে আমিও ওর মতো ইঞ্জিরি স্কুল খুব ভালোবাসি। তাতে লাভ? বুলটি আর আমি মিলে একটা নতুন ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলবো। কি নাম দেবে স্কুলের? গু অ্যান্ড গু অ্যান্ড কম অ্যান্ড কোম্পানি। কোন তো কোম্পানির নামে শেষে লিখে দেখেছি এই ক্যালেন্ডারে। তাতে তোর কি? স্কুলের নামে শেষে লেখা যায়। আমরাও ক্যালেন্ডার ছাপাবো। হাতির ছবি দিও গুলটে মামা। চুকার, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। আগে তো বুলটিকে জানাই। কিভাবে? সেটা বিকেল বেলাতেই বুঝতে পারবি। চলছে চলবে, গলতপুরে ইঞ্জিরি মিডিয়াম স্কুল স্টার্ট করতে হবে। করতে হবে, করতে হবে, করতে হবে। তা না হলে আমাদের অসনান চলছে চলবে, অসনান চলছে চলবে। কিরে বলছিস না কেন? আমরা মোটেও মানে অনশন করব না, তুমি করো। ঘটনা আলদোনাল করতে এসে যখন তখন এরকম ভাবে ব্যাক গিয়ার দিবি না বলে দিলুম। ওই দেখ, ওইটাকে টোটাল ইঞ্জুরি। এই কেসটা কি হলো রে? ইঞ্জিরি মিডিয়াম স্কুল চালু করতে হবে।
গলতপুরে ইঞ্জিরি মিডিমাম স্কুল স্টার্ট করতে হবে। তোমরা এখানে বসে চেল্লাচ্ছ, দিদির ঘুমে ডিস্টার্ব হচ্ছে তো। বুলটি ঘুমোচ্ছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা খুব লাইট করে স্লোগান দিচ্ছি। দিদিকে গিয়ে বল, বলছি আমরা আনন্দোলনে বসেছি। এই কেন বসেছিস? আমাদের গলতপুরে ইঞ্জিরি মিডিয়াম স্কুল চালুর দাবিতে ছানুদা। তা এখানে কেন উজবুক? আমার বাড়ির সামনে আন্দোলন, আর জায়গা পাওনি? বুলটি জানবে কি করে ছানুদা? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। দারোগা বাবুকে দিয়ে খেয়ে দিয়ে তুলতে হবে, সোজা কথায় কাজ হবে না। গুলটে মামা চলো চলো। ভয় পাবি না, পরানমান পন আসনন চলবে। বুদান তুই বুলটিকে গিয়ে বল। আর বলে কাজ নেই, আমার বাবা বেরগেঞ্জি ম্যাডামের স্কুলে ভর্তি করিয়ে দেবে বলেছে। এই মাত্র বেরগেঞ্জি ম্যাডাম এসেছিল, দেখলে না? ওই যে উনি বেরগে বেরগেঞ্জি ম্যাডাম একটু আগে যে গেল। হ্যাঁ, হেভি ইংলিশ জানে উনি। অ্যাংলো দিশি ম্যাডাম আছে। হ্যাঁ, কেসটা হাত থেকে বেরিয়ে গেল মনে হচ্ছে গো গুলটে মামা। পুরো বেরিয়ে গেছে। বাবা তো বেরগেঞ্জি ম্যাডামকে খুব সম্মান টাইপের ভালোবাসে। আমাকে আর দিদিকে ওই বেরগেঞ্জি ম্যাডামের হস্টেলে কাম স্কুলে পাঠিয়ে দেবে। সব ঠিক হয়ে গেছে। বেরগেলেন ওই কি একটা বেরেঞ্চি ম্যাডামের হোটেলও আছে। আরে হোস্টেল স্টুডেন্টরা সবাই থাকে। চলো গোটা গুলটে মামা, নরাদার দোকানে গিয়ে চা খাই। চলো গুলটে মামা, আর এখানে আন্দোলন ফান্দোলন চালিয়ে লাভ নেই। ওই বরগেঞ্জির সঙ্গে তুমি পারবে না। ম্যাডাম বলো ভেন্ডিদা ম্যাডাম, অ্যাংলো ম্যাডাম। কাঁটা দিয়ে এবার আমি চাটা তুলবো। আরে বাপ। আবার কি মাথায় এলো কে জানে। চল রে ভেন্ডি। গুলটে মামা। তাহলে বুঝলি, ওই বরকেঞ্চি ম্যাডাম হলো গিয়ে আমার কাঁটা, আর ওই কাঁটা দিয়েই আমি হেড স্যারকে মারবো চাটা। গুলটে মামা সাবধান, এসব করতে গিয়ে আবার তুমি না ফাটা হয়ে যাও। পাঁচু, লিডারকে তুই ফাটা বললি? ছে পাঁচু ছে, তোদের কি মত? তোদের লিডার কি ফাটা লিডার? মানে ঠিক ফাটা না, তার কাটা। ঘটা! ওই হেড স্যারকে দিয়ে আমি গলতপুরের হাই স্কুলের বোর্ডে যদি বু অ্যান্ড গু অ্যান্ড কং স্কুলের নাম না লিখিয়েছি, তোর নাম আমি ঘতন থেকে চেঞ্জিং করে ভতন করে দেব। চল তো, হারি বাপ। গুলটে মামা। এখন আবার কে ফোন করলো? হ্যালো, এই তো হেলেছি, তোমার দিকেই তো হেলে আছি গো মাই ডার্লিং। এ কি ডার্লিং কে? হ্যাঁ, কে? তো ইয়ে না মানে আপনি আই ইজ মিস্টার মিস ম্যাডাম বারকেঞ্চি। বারগেঞ্জি ম্যাডাম আপনি? আচ্ছা। এতদিন পর আমাকে ফোন করেছেন তো। আই এর পরে তো ইজ বসে না ম্যাডাম বারগেঞ্জি। বসালেই হয়, বসবে না কেন? যা, কিছু মানে জানে না, জানে না, আবার বলে বাংলা হেড স্যার হয়েছে নটু। তা হঠাৎ আমায় কেন ফোন করেছেন ম্যাডাম বারগেঞ্জি? ফেরি দরকার আছে তোমার সঙ্গে নটু। আজ রাতের বেলায় ভাঙা মন্দিরের পেছনে প্লিজ কাম। মানে মন্দিরের পেছনে আজ রাতে? তুমি মানে আপনি আর আমি? ডুরেট শুধু দুজনে। এসব তুমি কি করছো গুলটে মামা? শুধু সি করে যা, দেখ আমি হোয়াট করি। মন্দিরের পেছনে তোমরা ডুয়েটে যেও, আমরা কিন্তু যাচ্ছি না। হ্যাঁ, বড়দের জায়গায় ছোটরা যায় না, ক্যালটা বলা। ফোনটা কি সত্যি বারগেঞ্জি ম্যাডাম করেছিল?
কি কাণ্ড হচ্ছে? আমি একজন হেড স্যার। আমিও তো হেড দিদিমণি নটু, বারকেঞ্চি কিন্টি গার্ডেন স্কুলের। কি বারগেনজি ম্যাডাম, আপনি তো তুমি তো বারগেনজি কিন্ডার গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস বলে যান। থাক, আমি আর সব গার্ডেন স্কুলের হেডমিস্ট্রেস কখনোই হব না। তাহলে তুমি আর আমি দুজনে মিলে গলতপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস হব। এসব কি বলছেন? ঠিকই বলছি, গলতপুরে একটাও ইংরেজি মিডিয়াম স্কুল নেই, সবাই তোমাকে বেঙ্গলি স্কুলের হেড স্যার বলে। আমার খুব কষ্ট হয়, তাই ঠিক করেছি গলতপুরে আমি চলে আসবো, দুজনে মিলে ইংরেজি মিডিয়াম খুলবো। বুলটি পড়বে, বুদন পড়বে। এসব কি বলছো বারগেনজি? ঠিকই বলছি নটু। এই কে রে? কে ছবি তুললো? কে? এবার দেখ আমার খে গুলটে মামা। কি গন্ডগোল হয়ে গেল? এই ছবিটা কে তুললো? ওই ছবি নিয়ে কে কাকে দেখাবে সে তো বুঝতে পারছি না। কি হয়ে গেল? বাবু, একজন বারকঞ্চি ম্যাডাম আইছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কি? ডেকে নে। গুলটে মামা। হোয়াট? বচন ছবিটা দেবে না বলেছে? প্রচন্ডা তো ছবি তোলেনি, শুধু ফ্ল্যাশ মেরেছে। বললো বিনা পয়সায় শুধু ফ্ল্যাশই হবে, ছবি না। যাক, বাঁচা গেল। এই সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট সর্বনাশ? এই মাত্র দেখলাম ওই বারকঞ্চি ম্যাডাম বুদনকে নিয়ে হেড স্যারের বাড়ির দিকে ঢুকছে। হোয়াট? চল তো। আরে বাপ, আরে বাপ। গুলটে মামা। আমি নিজে একজন অ্যাংলো ইন্ডিয়ান হয়েও বুঝতে পারি বাংলা ভাষা শেখাটা কতটা জরুরি। বাংলা আমাদের মাতৃভাষা মিস্টার নটু বাবু। কি কাল রাতে নটু বলল, এখন আবার নটু বাবু বলছে কেন? হ্যালো নটু বাবু, আপনাকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বুঝেছি। বুদনকে আমি আজই ভর্তি করিয়ে নিচ্ছি। সানু বাবু রাজি আছেন তো? আমি নিজে ছানু বাবুকে বুঝিয়ে এসেছি ওর বাড়িতে গিয়ে। তার মানে ওই দিন ম্যাডাম। বুঝে গেছি, বুদন ঝুলিয়েছে রে। আমি তোমার ইংরেজি মিডিয়ামে পড়বো ম্যাডাম। ওটা কিন্ডার গার্ডেন স্কুল বুদন, তোমার এখন হাই স্কুলে পড়ার সময় হয়েছে। আর বাঙালির ছেলে হয়ে তুমি বাংলা শিখবে না, এটা তো চলবে না। বলটি দি তাহলে রাগ করবে। দিদি তো বারবার বলেছে বাবাকে আমাকে ইঞ্জিরিতে ভর্তি করতে, বাবাই তো শুনছে না। আমিও শুনবো না, বুদন ইঞ্জিরি মিডিয়ামেই পড়বে। বুলটির ইচ্ছা, আমি ইঞ্জিরি মিডিয়াম স্কুল খুলে দেব বুদন। বুলটিকে গিয়ে বলে দে। তবে রে, তার মানে এইসব তোর কাজ? আমাকে দিয়েও ছবি তুলিয়েছে স্যার, আমি শুধু ফ্ল্যাশ ঝেড়েছি স্যার, আমি কিন্তু এসবের মধ্যে নেই। ওফো, এসব কি হচ্ছে? এবার কি হবে? এই বসন, পাড়ার সব ছেলেদের ডাক। ডাকছে। পালাও গুলটে মামা, পালাও! উরি বাবা, কেস ঘুরে গেল রে। আমি গেলাম রে। গুলটে মামা। কি হলো রে? বুদন যে এভাবে ঝোলাবে আমি বুঝতে পারিনি রে। খুব ভালো হয়েছে। আরে শোনো ওর কথা। আমি তো শুধু বুলটির কথা শুনি রে।
ওই বারকেঞ্চি ম্যাডাম নাকি তোমার নামে মামলা করবে, বাবার সঙ্গে দেখা করেছিল। ওরে বাবা, আমি আর বুদনের কথা শুনবো না রে। তাহলে তুমি কার কথা শুনবে গুলটে মামা? বুলটির। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ওরে বাবা। গুলটে মামা। নড়ারে ঠিক মতো নাড়াতে শেখ। কি শিখতি বলতেছেন আমারে গুলটি বাবু? নাড়াতে। কি নারাতি হবে শুনি? আপনি এমনিতেই যেভাবে নজ্জার মাথা খেয়ে বসে আছেন, আপনারে আর কোনো লজ্জাজনক অপমানজনক কথা বলি নাড়ানো যাবে না। সেই আপনি ধারেই চা খাবেন। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। লজ্জা লাগে না? চা দিচ্ছিস অথচ চামচি দিয়ে যে ভালো করে চিনি নাড়াতে হয় সেটা ভুলে যাচ্ছিস। চায়ে চিনি গুলছে না। চায়ে চিনি দিলে তো গুলবে। এই যে ভাই শুনছেন? হোয়াট শুনবো? মানে শান্তি শান্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ বাবা, আমাকে চিনবে কেমন করে খোকা? আমি তো সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে এসেছি। কোথা থেকে? গল্প পদ্য গদ্য রচনা কমিটি? এ বাবা না না, ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি। আপনার কমিটি সজা পদ্য গদ্য রচনা একসাথে পাঞ্চিং করে যে বই ছাপায় বুঝি? আরে বাবা না, রে বাবা না। উফ, এই যে আমি কোথায় এসে পড়লাম। গলতপুর, গলতপুর, এটা গলতপুর। আচ্ছা, আপনাদের এই গলতপুরে ভালো দরের কোনো কবি আছে? কেন? আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে একটা বৃহৎ কবিতা সম্মেলন আয়োজন করিতে চলিয়াছি। উক্ত সম্মেলনে আমরা প্রতিটি পাড়ার শ্রেষ্ঠ কবিদের কবিরত্ন সম্মানে ভূষিত করব। শুধু তাই নয়, আমরা এই পুরস্কারের সঙ্গে সঙ্গে প্রত্যেক কবিকে একটা বেশ উঁচু দরের শাল, একটি সিল্কের পাঞ্জাবি, সঙ্গে 1001 টাকা প্রণামী দেব। একটা সাইকেল দিতে পারতেন তো। এ বাবা, যা, কবিরা কখনো সাইকেল চালায় নাকি? আপনি যে ধরনের কবি খুঁজতেছেন সে কবি আমাদের এই গলতপুরে পাবেন বলে মনে হতেছে না। আলবাত পাবেন। এই গলতপুরে এখন বিশাল এক কবি আছেন, একসঙ্গে পদু গদু ছড়াছড়ি কবিতা সবই লেখে। সে কি গুলটে মামা? ও মা, তাই বুঝি, তাই বুঝি। তাহলে তো ওনাকে আমরা প্রধান অতিথি করে বরণ করে নিয়ে যাব। সঙ্গে প্রণামীটাও একটু বাড়াতে হবে বলে মনে হচ্ছে। 1001 টাকায় কবি তো প্রধান কেন, অল্প প্রধান অতিথিও হবেন না। ও, তাহলে কত দিতে হবে? 5050, সঙ্গে নলিন গুড়ের বড় দেখে সন্দেশের প্যাকেট। শুধু পাঞ্জাবে কি আর উনি পরবেন, সাথে পাজামা এবং চামড়ার শোল দেওয়া স্যান্ডেল জুতো লাগবে। আচ্ছা বেশ বেশ, সে ব্যবস্থা হয়ে যাবে। চলুন তাহলে নিমন্ত্রণ পত্রটা কবিকে দিয়ে আসি। চলুন চলুন, আসি। এখানে আবার কোন কবি থাকে গো নরাদা? দেখো গে, কবি বলছি সে আবার কারে বুঝিছে। চল চল চল, দেখি গিয়ে এই তোমায় জানাচ্ছি নরদা। আমাদের গুলটি বাবু গলতপুরে কবি খুঁজে পেয়েছে। এরপর আবার নদীতে হাতি খুঁজে না পায়। হরি বল। কেসটা কি হচ্ছে বলতো? আমরা তো গুলটে মামার বাড়ির দিকেই যাচ্ছি। কি জানি, দেখ না কোথায় নিয়ে যায়। আচ্ছা, সেই কবির নাম কি? অনেক নাম। পদু লিখলে লেখে হরিপদ পাদুকার, গদু লিখলে নাম দেয় রমাপদ গদুকার, ছড়া লিখলে শ্রীপদ ছড়াকার, কত নাম। উফ, এ বাবা, আমরা তাহলে প্রধান অতিথি হিসেবে কোন নামটা ঘোষণা করব? প্রধান অতিথি সরকার, ইয়ে না মানে কবি গুলেচরণ সরকার। কবি গুলিচরণ, উফ কি সুন্দর নাম। এই যে গুলেচরণ কবির বাড়ি এসে গেছে। গুলটে মামা, এটা তোমার বাড়ি? চুপ কর, খেলতে উল্লাস। কবি তার বাড়ি কবিতায় বলেছেন, তোমার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, বাড়িতেই তো থাকে পিসিমার হাড়ি। গুলটে মামা,
উমা 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 খুব সুন্দর লিখেছেন তো। বাড়ি নিয়ে কি গভীর ভাবনা। আমার বাড়ি, তোমার বাড়ি, আমাদের সবার বাড়ি। পিসিমার হাড়ি। ছাগলের দাড়ি। এই বাবা, এটাও লিখেছেন বুঝি? কি গভীর ভাবনা। চলুন 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 ভেতরে যাই, ওনাকে নেমন্তন্ন করি। ইয়ে না মানে ভেতরে তো ঢোকা যাবে না। এ বাবা, কেন? উনি তো এক মনে খুব বড় সাইজের একটা কবিতা শাস্ত্রের বই লিখছেন, কাউকে ঢুকতে না করেছেন, শুধু আমাকে বলেছেন যদি কেউ প্রধান অতিথির নেমন্তন্ন নিয়ে আসে তাহলে আমি গিয়ে যেন টুক করে তাকে বলে আসি। উমা, তাই বুঝি? ঠিক আছে, তাহলে ঢুকবো না, আপনি যান। ভিতরের কবি কি বই লিখেছে বললো গুলটে মামা? কোন মামা? কি মামা না, কবিতা শাস্তু বই। ও, শাস্ত্র হবে মনে হয় খোকা। উফ, অনেক কষ্টে কবি গুলেচরণ সরকার রাজি হইলেন, বলিলেন গাড়ি পাঠাইতে হইবে, রাস্তার মাঝে টিফিন দিতে হইবে। ঠিক আছে, কমিটিকে বলিয়া ব্যবস্থা করিব। মানে 1000 খানেক অ্যাডভান্স দিতে বলিলেন কবি, প্রধান অতিথির ড্রেস ভাড়া বাবদ অ্যাডভান্স। অ্যাডভান্স। এ বাবা, এসবের তো ব্যবস্থা নেই। গাড়ি পাঠাইবো, আপ ডাউন করাইবো, টিফিন দেব, ব্যাস চলিবে। নয়তো আমাকে অন্য প্রধান অতিথি দেখিতে হইবে। আমি না, ঠিক আছে, কষ্টে শিষ্টে উনি চালাইয়া নিবেন। বেশ বেশ, তাহলে আগামীকাল সকাল 9 ঘটিকায় গাড়ি আসিবে কবিকে তুলিতে, কেমন? ঠিক আছে, কবি ঠিক উঠিয়া পড়িবে, কোনো চিন্তা নাই। খুব ভালো, চলিলাম তাহা হইলে। কবিকে আমার নমস্কার বলিবেন। বলিলাম। দেখ, এবার দেখ আমার টেটা সেবার কোথা থেকে কোথায় উঠে যায়, দেখবে জোরা। তা বলে তুমি নিজেই কবি হয়ে গেলে টাকার লোভে? হোয়াট টাকা? লজ্জা লাগে না তোদের? গলতপুরে একটা কবি নেই, তাই তো আমাকে কবি হতে হলো। গদ্য পদ্য ছাদ্য কবি। এই ঠিক আছে ঠিক আছে, চলো চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় গুলটে মামা? বুলটির বাড়ি। আমার টেটাসটা ওদেরকে জানাতে হবে না, গালটা বুলাস। কামান কামান। গুলটে মামা। হয়ে গেল। গুলটে মামা। কি ব্যাপার তুই? নমস্কার ছানুদা, আমি ছড়াছড়ি পদ্য ছাদ্য কমিটির সম্মিলনে প্রধান অতিথি হইয়া যাইতেছি। কি কি হয়েছিস? প্রধান অতিথি। একটি শাল, পাঞ্জাবি ধুতি, জুতো, সঙ্গে 5000 টাকার দক্ষিণা। কি বলতে চাইছিস তুই? মানে গুলটে মামাকে কবিতা সম্মেলনের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাচ্ছে। আরে লোক পেল না। এই কবিতার সঙ্গে তোর সম্পর্ক কি? হবু সম্পর্ক, বুলটির মতো। বকুল, লাঠিটা নিয়ে এসো তো। ওই দেখো কিরকম একটা কবিতা চলে এলো। চল চল চল, লাঠি তুলে চল, চল রে চল রে চল, চল 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 চল। গুলটে মামা। নমস্কার হারুদা, আমি প্রধান অতিথি হয়েছি। কি হয়েছিস? প্রধান অতিথি কবিতার সম্মেলনে। ছাড়া। নমস্কার কাকা, নমস্কার। প্রধান অতিথি লাগলে বলবেন। ওই ফাইজলামি মারানোর জায়গা পাস না, তাই না? দূরা। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আমার বড় হবু শ্বশুরের কাছে। তোমার বড় হবু শ্বশুর আবার কে গুলটে মামা? কেন, শেফালির বাবা হলধর বাবু। আরে গুরু, হেব্বি দিলে তো। বুলটির বাবা ছানুদা তাহলে ছোট হবু শ্বশুর। কে যে কোনটা হয়ে যায়, তাই দুই সাইডটাকেই ঠিক রাখতে হয়, বুঝেছিস খেয়ালটা বুলাস? চল দেখি এখন, কামান কামান। গুলটে মামা। গুলটে মামা। ওই তো দেখো গুলটে মামা,
মানে হলধর বাবু বাবা। না মানে আমার না মানে আপনি শেফালির বাবা। কি ব্যাপার তোর? কি বলতে এখানে এসেছিস তুই শুনি? প্রণাম করতে এলাম, প্রধান অতিথি হয়েছি তো কবিতা সম্মেলনে, 5001 টাকা কন্টাক্ট। কবিতা মানে সম্মেলনে তুই প্রধান অতিথি? এই তুই যাবি নাকি থানায় খবর পাঠাবো? ইয়ার কি মারার জায়গা পাও না? দূর হয়ে যা বলছি। দূর আছে, গাড়ি করে যাব, চল রে তোরা আসি। হ্যাঁ, শেফালিকে বলে দেবেন প্রধান অতিথি হয়েছি। হত ছাড়া এবারে কোথায় যাবে গুলটে মামা? সারা গলতপুর তো জেনে গেছে। বাড়ি যা, কাল সকালে 9টায় গাড়ি চলে আসবে, ভালো ড্রেস করে চলে আসবি, বুঝেছিস? আমরাও যাবো? বাট কবির সঙ্গে কবির অ্যাসিস্ট্যান্টরাও যায়, ভুলে যাস না আমি বড় কবি হয়ে যাচ্ছি। তুমি কি পড়বে? সেটা কালকেই দেখতে পাবি। কবি গুলেচরণ সরকার সাজতে হবে কিনা জাদুদার কাছে যাই, তোরা বাড়ি যা। উল্টে মামা। উল্টে মামা। চলুন হে বালক দুইজন। চল হে হরি। এ বাকুল পাচু, গাড়িটি কি বলছি বুদনের বাড়ির পাশ ঘেঁষিয়া লইয়া যাইবে? মানে 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 ওই রাস্তায় গাড়ি ঢুকবে না গুলটে মানে গুলেচরণ বাবু? খুবই দুঃখিত জনক, ভেরি ক্যালটাবুলাস রাস্তা। অন্তত শেফালি মামির বাড়ির সামনে 2বার পম হরেন বাজাইয়া লইয়া যাও। আমরা তো স্টেশন রোড ধরে যাচ্ছি, হাতিপোতা যাব তো। তাহলে আর কি করিবি, কোন রাস্তায় যখন ধরিলি না, আমি একটা কবিতা ধরি তাহলে। ধরুন স্যার, ধরুন। নরা গাছি বিয়ে করতে ক্ষীর নদীর কুলে, ভজার বউকে দেখে স্লিপ কেটে গামছা গেল খুলে। টিফিনের কি ব্যবস্থা হয়েছে খোকার দল? গাড়ি থামা, টিফিন করি, চল। থামা 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 হরি থামা। উল্টে মামা। আমাদের না দিয়ে কেমন খাচ্ছে দেখো, এই নিয়ে 10টা সাটালো। লোক দুটো বললো কর্তৃপক্ষ শুধু প্রধান অতিথিকে খাওয়াতে বলেছে। দাদা হলো। জিলিপায় নমঃ, নমো নমঃ। উল্টে মামা। এই কবিতার বইটা পুরোটা আপনি লিখেছেন স্যার? হ্যাঁ খোকা, পুরোটা, একেবারে না দেখে। আচ্ছা কি নাম বইটার? সাদা পৃথিবী। উফ, দারুণ। ঘটন, এই ঘটন ঠিক আছিস তো? এই কোন রকমে। খবরদার ভুলে গুলতে মামা বলে ডেকে ফেলিস না, গুলেচরণ কবি কিন্তু এখন। হ্যাঁ মনে আছে। এ কি আবার কেন থামলো? কি লোক রে ভাই! টিফিন কর্তৃপক্ষ দেবে বলে এতবার টিফিন খাবে? এটা পেট না ইন্ডিয়ার গেট। অলরেডি 5 পাউন্ড রুটি খেলো আর 2 বাটি ঘুগনি। ওই দেখ উঠেছে। আরে হ্যাঁ, মা ধোবো, গা ধোবো না পা ধোবো? উল্টে মামা। খোকারা, হাতিপোতা আর কত দূরে? আরো ধরুন 8 ঘন্টা, এসেই পড়েছি। গাড়িটা একবার রকিয়ে প্লিজ। মানে কেন স্যার? লাস্ট টিফিনটা করিনি। আবার এই নিয়ে 6 বার হলো কিন্তু। টিফিন দেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। পাঁচু বাকল নামো। গুলটে মামা। দাদা দাঁতের লড়াই লজেন্সটা আছে? যেই লজেন্স খেলে দাঁত কপাটি আটকে যায়? হ্যাঁ 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 আছে আছে, মানে ওই লজেন্সটা এখন হেভি চলছে। 4-5টা দিন তো।
এই দাঁতের লড়াই লজেন নিয়ে কি করবি? ওই কবির দাঁত কপটি আটকে দেবো, যাতে বাকি পত্রায় আর খেতে না চায়। টাকাও তো ফুরিয়ে গেছে আমাদের। বাবা বাবা, হেব্বি বুদ্ধি বার করেছিস তো। এই নাও ভাই। টিফিনের ব্যবস্থা ভালোই হইল। দুপুরে চিকেন না মাটন করেছেন প্রধান অতিথির জন্য? অনেক কিছু স্যার, আপাতত এই লজেন্সটা চুষুন চুষুন। হ্যাঁ, দেখবেন সব হজম হয়ে গেছে, চুষুন। দেখেছিস পাঁচু, ইহাকেই বলে প্রধান অতিথি স্পেশাল খাতির। ইহা কি লজেন খোকা? দাঁতের লড়াই খুব ভালো, খুব ভালো, হেভি চলছে এখন। একটা খাও, একটা খাও। কি যা, দাঁতে দাঁতে আটকে গেছে। নমস্কার নমস্কার নমস্কার। এবার আপনাদের সামনে আসিতেছেন আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত শ্রীমান গুলেচরণ সরকার মহাশয়। হাততালি। এবার কন্ট্রাক্ট মতো ওনাকে শাল একখানি পাঞ্জাবি দিয়া কবি রত্ন খেতাবে ভূষিত করা হইল। পদ্মা দেবী ওনার হাতে তুলিয়া দিন। আপনি কি বলিতে চাইছেন প্রধান অতিথি মহাশয়? জুতো 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 কোথায়? ও জুতো, জুতো ফিরিবার সময় পাইবেন। টাকা 5,000 টাকা, 5,000 টাকা। ও সব দেওয়া হইবে। পাড়ার ছেলেরা কালেকশনে বাহির হইয়াছে, 1,000 খানেক টাকা শর্ট পড়িয়াছে তো, তাই কিছু মনে করবেন না। বাবা, উনি এমন ভাবে কথা বলছেন কেন ভাই? মানে ওই দাঁতের লড়াই নজেনকে দাঁত কাপড়টি আটকে গেছে, খুলতে পারছে না। কি কাণ্ড দেখো দেখি। কবিতা সম্মেলন, উনি কবিতা বলিবেন কেমন করে এখন? কবিতা না বলিলে টাকা পাইবেন কেমন করে? বিনা কবিতায় 5,000 তো দেওয়া যাইবে না। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছেন? না না, আপনার রচনা বলুন। আপনার এই বইতে যে কবিতা আপনি লিখেছেন সেটা বলুন। হচ্ছে হরান হরান। এ বাবা, হারানকে ডাকছেন কেন? হারান তো মিষ্টির প্যাকেট আনতে গেছে। না না, উনি বলছেন দাঁড়ান দাঁড়ান, বলছি। ও, তাহলে বলেই ফেলুন না, বলুন। কবিতা বলো, কবিতা বলো। ও গুলটে বাবা, বাংলা বলো, বাংলা ছড়া। এই ট্রেন ছেড়েছে, ট্রেন। প্রথমের হিকটা ঝিকঝিক হবে, শেষের হিকটা পিক হবে। কিছু একটা বোঝা যাবে তো? কিছুই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আস্তে আস্তে শুনুন দর্শক বৃন্দ। কবি গুলেচরণ দাঁতের লড়াই লেবেন চুষে তার 2 পাটির দাঁত আটকাইয়া গেছে। ওনার লেখা এই বই থেকে ওনার কবিতা আমি পড়ে শোনাচ্ছি, একটু শান্ত হন। হ্যাঁ, 1 মিনিট, এক্ষুনি পড়ছি। এখানে যে কিছুই লেখা নেই গুলেচরণ বাবু। সাদা পৃথিবী, তাই সব পৃষ্ঠা সাদা। ধৈর্যের বাঁধ ভেঙে গেল এইমাত্র আমার, আর নয়। হরিশাপন ভুলো। এই বঙ্কা, খচা, হালু, তোরা যে যেখানে থাকিস লাঠি আর দড়ি নিয়ে মঞ্চে আয় তো। আমাদের ঠকিয়েছে এই লোকটা। বাবা গো, তাড়াতাড়ি আয়। তুইতে মামা পালাও।
ওরে হবরে সরে যান ইমার্জেন্সি পেশেন্ট সারা রাত জলে চুবুনি খেয়েছে সরে যান ফটোর ভোটটা খুলছে না রে। ওটার দাঁত হবে গুলটে মামার দাঁত। মনে হচ্ছে ছেনে হাতুড়ি দিয়ে দাঁত কাপাটি খুলতে হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরো প্রধান অতিথি হবে। ও আমি আর হদান অতিথি হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সিনেমার হিরো। গুলটে মামা কি জয়